ফাহমিদা ইউসা এর থেকে আপনি লিখেছেন, আমার সন্তান সবসময় অসুস্থ থাকে, মা হিসেবে সন্তানের সুস্থতার জন্য কি কি আমল করতে পারি? বোন ফাহমিদা, আল্লাহ তাআলা আপনার সন্তানকে পরিপূর্ণ সেবা দান করুন, আমরা দোয়া করি। মা হিসেবে সন্তানের সুস্থতার জন্য আপনি তো সাধারণভাবে দোয়া করবেন, দোয়া কবুলের যে সময়গুলো আছে সেগুলোতে আলাদা করে দোয়া করবেন। মা বাবার দোয়া সন্তানের জন্য অনেক বেশি উপকারী। এর বাইরে তার রোগ নির্ণয়ের জন্য ট্রিটমেন্ট করা অথবা রুকিয়ার ব্যবস্থা করা সেটা আপনি করবেন ইনশাআল্লাহ। পাশাপাশি জমজমের পানি পান করাতে পারেন যদি সুযোগ থাকে। সকালে আজওয়া খেজুর খাওয়ানোর চেষ্টা করতে পারেন খালি পেটে, এটিও শেফা হিসাবে কাজ করে। কালোজিরা, মধু, এগুলো শেফার কাজ করে হাদিস থেকে সুস্পষ্টভাবে এবং বিশুদ্ধভাবে প্রমাণিত। সো এগুলো আপনি তাকে নিয়মিত করাতে পারেন এবং সেই সাথে আল্লাহ তাআলা আপনাকে এবং সন্তানকে যেন সবর এর তৌফিক দান করে সেটা আমরা করছি। জান্নাতুল ফেরদাউস আপনি লিখেছেন, ছোট বাচ্চা যদি নামাজ পড়ার সময় সামনে এসে দাঁড়ায় বা খেলা করে তাহলে কি তাকে সামনে থেকে সরানোর চেষ্টা করব নাকি তাকে তার মতো খেলতে দিব? যদি সে আপনার খুব বেশি ডিস্টার্ব করে তাহলে সেক্ষেত্রে আলতোভাবে সরাতে পারেন যাতে আমলে কাসির না হয়, অর্থাৎ আপনি সরাতে গিয়ে আবার এত বেশি মুভমেন্ট করলেন যে আমলে কাসির হয়, এরকম যেন না হয় সেই জিনিসটি খেয়াল করতে হবে। আর যদি সেটা না পারেন তাহলে বা এত বেশি মুভমেন্ট না হয়, বরং সে যেটা খেলছে সে খুবই হালকা পাতলা খেলছে, এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে তাকে তার মতো খেলতে দিবেন। আপনি অযথাই তাকে ধরতে গিয়ে নিজের নামাজের মনোযোগ নষ্ট করা কিংবা নামাজের যে কাইফিয়ত, নামাজের যে অবস্থার মধ্যে আপনি আছেন সেটির পরিবর্তন করতে যাবেন, সেটার প্রয়োজন নেই। তাহারাত তানি আপনি লিখেছেন, আমরা যারা শহরে থাকি তারা চিরুনির সঙ্গে উঠে আসা চুল ফেলবো কোথায়? বাইরে ফেলার পর ময়লা ফেলা লোকেরা বিক্রি করলে কি আমাদের গুনাহ হবে? কেউ যদি কুড়িয়ে নিয়ে বিক্রি করে তাহলে আমাদের গুনাহ হবে না। তবে আমরা চাইলে আমাদের আশেপাশে যেখানে খুব বেশি আপনার ময়লা নয়, ড্রেন ইত্যাদি নয়, খুব নোংরা জায়গা নয়, সেরকম জায়গা আমরা ফেলে দিতে পারি এবং সেই জায়গাগুলো আমরা খুঁজে বের করতে পারি। আবার প্রতিনিয়ত তো আর খুঁজে বের করা যায় না, তাহলে সেক্ষেত্রে আমরা কোনো এক জায়গায় সঞ্চয় করে রাখতে পারি। একসাথে হইলে পরে কোনো মাটির নিচে পুঁতে ফেললাম বা কোনো জায়গায় ফেলে দিলাম, সেই কাজটি আমরা করতে পারি। মানুষের শরীরের কোনো অংশ বিক্রি করা জায়েজ নয়, এটা মানবতার অপমান। যার কারণে কোনো ব্যক্তি তার শরীরের কোনো কিছু, সেটা চুল হোক অন্য কিছু হোক, এগুলো বিক্রি করে এটা জায়েজ নয়। কেউ যদি কুড়িয়ে নিয়ে বিক্রি করে তাহলে সেক্ষেত্রে আপনার গুনাহ হবে না। হৃদয় আপনি লিখেছেন, মাগরিবের জামাতের আগে কি আসরের কাজা নামাজ আদায় করা যাবে? মাগরিবের জামাতের ঠিক আগ মুহূর্তে যদি হয়, সূর্য ডুবছে তখন করা জায়েজ হবে না। সূর্য ডুবে গেছে, মাগরিব রক্ত হয়ে গেছে, তারপর চাইলে আপনি কাজা করতে পারেন যদি সুযোগ থাকে। আর না হলে সূর্য ডুবার যথেষ্ট আগে, ধরুন সূর্য ডুবার 15 মিনিট আগে, 20 মিনিট আগে আপনি মাগরিবের আসরের নামাজ কাজা কাজটি পড়লেন, সেটি আদায় করতে পারেন, কোনো অসুবিধা নেই। স্নিগ্ধ সকাল এর থেকে আপনি লিখেছেন, আমার জামাইয়ের অনেক রাগ, তার রাগ কমানোর জন্য কি করতে পারি? বদমেজাজ বা রাগ, ক্রোধ, এটিকে নিয়ন্ত্রণ করবার জন্য বা এটাকে দমন করবার জন্য প্রথমত আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এটির পাঠ খুব বেশি কার্যকর। বেশি বেশি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পাঠ করলে সাধারণত মানুষের রাগ নিয়ন্ত্রণ করা সম্ভব হয়। তিনি যে সমস্ত খাবার খান, যে সমস্ত পানীয় গ্রহণ করেন, সেগুলোতে আপনি 7 বার আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ে ফু দিয়ে তাকে খাওয়াতে পারেন। এটা অভিজ্ঞতা দ্বারা প্রমাণিত যে অনেক সময় রাগ প্রশমিত হয়। তাছাড়া ক্রোধ দমন বিষয়ক বিভিন্ন মোটিভেশনাল স্পিচগুলো তাকে শোনাতে পারেন এবং এ বিষয়ে ভালো ভালো বইও আছে, সেগুলো তাকে দিতে পারেন। আল্লাহ তাআলা তার ইসলাহ এবং সংশোধন নসিব করুন।